স্পার্ম সিলেকশন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির জন্য কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি দেবারতী দাশগুপ্ত, সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এর চিফ এমব্রিওলজিস্ট। স্পার্ম সিলেকশন অর্থাৎ কোন স্পার্মটি ইউজ করলে ফার্টিলাইজেশন ভালো হবে বা ভালো এমব্রিও ডেভেলপ করবে সেটা আমরা কিভাবে নির্বাচন করব। স্পার্ম সিলেকশনের জন্য প্রয়োজন স্পার্ম প্রসেস টেকনিক সঠিকভাবে বাছাই করে নেওয়া। কিভাবে আমরা স্পার্ম প্রসেস মেথড বাছাই করব? সিমেন অ্যানালিসিসের রিপোর্টের ওপর বেসিস করে। ডিফারেন্ট টাইপ অফ স্পার্ম প্রিপারেশন মেথড হয়, যেমন সুইম আপ মেথড, ডেন্সিটি গ্রেডিয়েন্ট মেথড, সিম্পল ওয়াশ মেথড। কোন কোন স্যাম্পলের জন্য কোন প্রিপারেশনটা প্রয়োজন সেটা অ্যানালিসিসের রিপোর্টের ওপর বেসিস করে আমরা করে থাকব। স্পার্ম সিলেকশন কিভাবে হয়? স্পার্ম প্রসেসের মাধ্যমে প্রথমে ইমোটাইল স্পার্ম, ডেব্রিস, পাস সেল, রাউন্ড সেলস যদি কিছু থেকে থাকে সেগুলো সেপারেট করে প্রথমে মোটাইল এবং হেলদি স্পার্মগুলো সেপারেশন হয়ে যায়। এরপর আইভিএফ এর ক্ষেত্রে স্পার্ম ন্যাচারালি সিলেক্টেড হয় ডিম্বাণুর দ্বারা, এবং ইক্সির ক্ষেত্রে এমব্রিওলজিস্ট ইনভার্টেড মাইক্রোস্কোপের নিচে একটি নর্মাল স্পার্ম, যেটার মরফোলজিক্যালি নর্মাল এবং যার গতিবিধি নর্মাল, সেটা বাছাই করে ডিম্বাণুর মধ্যে দেয়। নর্মাল স্পার্ম কেন প্রয়োজন? কারণ নর্মাল স্পার্মই ফার্টিলাইজেশন রেটকে ইমপ্রুভ করবে এবং নর্মালি ফার্টিলাইজ করলেই ভালো এমব্রিও তৈরি হবে। এরপরে আসে দ্বিতীয় ধাপ। যদি কারোর কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স বেশি থাকে বা তার রিপিটেড মিসক্যারেজের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স স্পার্ম সিলেকশনও করতে পারি। সেক্ষেত্রে ডিফারেন্ট প্রসিডিওরস হয়ে থাকে। একটি প্রসিডিওর হচ্ছে সেন্ট্রিফিউগেশন ফ্রি স্পার্ম সিলেকশন। এখানে কি হয়, সেন্ট্রিফিউগেশন ইউজ না করে ব্যবহৃত হয় সিলেকশন মেথডটা। তার ফলে কি হয়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কম হয় এবং ইনট্যাক্ট ডিএনএ যুক্ত স্পার্ম সিলেকশন করা যায়। এই প্রসেসটির নাম হচ্ছে মাইক্রোফ্লুইডিক্স। এছাড়াও আরও কিছু অ্যাডভান্স টেকনিক আছে, যেমন ইমসি বা পিক্সি বা ম্যাক্স, এগুলোর দ্বারাও স্পার্ম সিলেকশন করা যেতে পারে। সঠিক স্পার্ম সিলেকশন হলে একটি হেলদি এমব্রিও তৈরি হবে এবং সেই হেলদি এমব্রিও আরও আইভিএফ প্রসিডিওরকে সাকসেস করবে।